পেয়েছি রাহুল দলের মৃতদেহ তার তারা শনাক্ত করা হয়েছে। আপনারা সবাই জানেন বা কদিন থেকে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমাদের ত্রিপুরা ও বরাকগুলিতে খবর আছে। ধন্যবাদ জানাই প্রথম ইলেকট্রিক মিডিয়াকে, উনার মারফতে আমরা এতটুকু অগ্রসর হয়েছি। কিন্তু আমরা একবার নয়, দুবার নয়, তিনবার কুমারঘাট থানায় অবস্থান এসেছি, কিন্তু কোনো ফল পাই নাই। কিন্তু আমরা প্রথম মিস ডায়েরি করেছি, পরে কেস ডায়েরি করেছি, এখন মার্ডার বিরুদ্ধে ডায়েরি করছি। কিন্তু আসামিকে এনে ছেড়ে দেওয়া আছে। আসামি শনাক্ত করা হয়েছে ওনার স্ত্রী এবং ওনার মা বাবা অবৈধ প্রেম করার একজন নাথ বাবুকে যে গোপনীয়ভাবে তিনি হত্যা করেছেন, এটা প্রমাণস্বরূপ আজকে পেয়ে গেছি। তাই আমার এই ত্রিপুরা সরকারের কাছে দূরস্থে বিনীত নিবেদন করছি যে উপযুক্ত শাস্তি চাই। এমন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, নাই তো আমরা বৃহত্তর আন্দোলনে যাব, পরিস্থিতি অনশন দমন করব, আমাদের ন্যায্য চাই। দেখেন ওনার বাবা এসেছেন, বোন এসেছেন, মর্মান্ত আজকে কদিন থেকে খানি নাই, ঘুম নেই, কিন্তু আমরা আসছি। তাই আপনার ভাতিজার কি নাম? ভাতিজার রাহুল দর। শহর বাড়ি? ওনার বাড়ি করিমগঞ্জ রেল কলোনিতে। সে কি বিবাহ সূত্রে কুমারঘাটে আসে? বিবাহ সূত্রে কুমারঘাটে আসে শ্বশুর বাড়ি। ঘটনাটা কবে হয়েছে? ঘটনাটা 30 তারিখ এসেছিল। 30 তারিখ রাত পর্যন্ত আমরা খোঁজখবর পেয়েছি, তারপরে আর কোনো খোঁজখবর পাই নাই। আচ্ছা, তো কতদিনের মাথায় তার এরকম মানে আপনারা দুঃসম্মত পেয়েছেন? আমরা তো 30 তারিখে খবর পাওয়ার পরে তো আমরা এসেছিলাম, এসে মিস ডায়েরি দিয়েছি। তারপরে আমরা এসে আবার 6 তারিখ কেস দিয়েছি। আজকে খবর পেয়ে আমরা আসলাম যে উনার লাশ পেয়ে গেছে, কিন্তু উনার লাশ পেয়েছে স্ত্রী শনাক্ত করেছে, বা স্থানীয় সংবাদ মাধ্যমে মিডিয়া সেলের মাধ্যমে আমরা খবর পেয়েছি, বা এখানের ফোন করা যোগাসূত্রে পেঁচাতলের ইনচার্জ আমাদের বলেছে। কিন্তু একটা দুঃখের ব্যাপার, স্থানীয় বিধায়ক ভগবান দাস কিছু হেল্প করেছেন, সত্য কথা। মিডিয়া সেল অনেক করছেন, কিন্তু প্রশাসন তরফ সে কখন কোনো কিছু আমরা পাই নাই। নিয়মে এই আসামিগুলাকে এনে এখানে লোকাবে বুড়ার কথা, কিন্তু আসামিকে এনে ছেড়ে দিয়েছেন। এখন তাই বিনীত নিবেদন, আমরা জন্য উপযুক্ত বিচার চাই। রাহুল ধরে আজকে লাস্ট পাওয়া গেছে। 3 তারিখ আইছি, প্রায় 9 তারিখ আইছি, তারপরে কোনো ইয়ে পাইছি। আজকে ফোন করলো টাকাটা দিয়ে পয়সা আর নাই, লাস্ট দিতে পারি। আমরা কিচ্ছু চাই না। আমি জানি তার বউ মিলিয়ে তাদের শেষ করেছে, আমরা খালি চাই তারা শাস্তি হোক, আর কিচ্ছু চাই না। আর ওই যে আপনার ভাইয়ের নাম কি? রাহুল দর আমার ভাইয়ের নাম। কোন এলাকাতে বাড়ি? আমার বাড়ি করিমগঞ্জ রেল কলোনি, আর বিয়া হচ্ছে কুমারঘাট কেন্দ্র। ওর নাম লক্ষ্মী দর। আর বিয়া করছে কত বছর হলো? 10-11 বছর। কবে হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে তো আমরা 30 তারিখ রাতে পর্যন্ত তার লগে কথা হয়েছে 12টায়। এরপর থেকে 1 তারিখ থেকে তার লগে আমার কোনো কথা হয়েছে না। আমি ফোন করিয়ে জিগাইছি তার বউরে যে কইছে হে তো তোমরা বাড়িতে আই গেছে, কিন্তু এ বাড়িতে গেছে না। যদি এ বাড়িতে যাইতো গেছে তার লাশ এখানে কেমনি আইলো? হে যদি বাড়িতে যাই গে, আমার তো ওটাও প্রশ্ন যে হে যদি বাড়িতে যাই গেছে তার লাশ এখানে কেমনি? বাড়িতে গেলে তো তার বাড়ির সামনে থাকতো, তার এখানে লাশ থাকার কথা না। হে এমন বেটা, হে কোনোদিন গাড়িয়ে যায় না, ট্রেনে যায়। ও তার বাড়ির থেকে বেশি দূরে না, 7-8 কিলোমিটার দূরে তার লাশ পাওয়া গেছে। এ জঙ্গলের মাঝখানে একবারে লাশ, কোনো অবস্থা নাই। তারে জ্বালাইয়া কষ্ট করি তারে মারছে, কষ্ট দিচ্ছে। এরকম কষ্ট তো করার মতো না, দুশ্মনেও দুশ্মন দিলা কষ্ট দেন, তাই ওরকম কষ্ট দিয়া মারছে আমার বাইরে। কবে আপনার ভাইয়ের দেহ পাওয়া গেছে? আজকে 11 তারিখ পাওয়া গেছে। কতদিন পর? 10 দিন পরে, 11 দিনের দিন পাইছি আমরা। আচ্ছা, আপনারা কি তানাত নিকুশ ডায়েরি করছিলেন? আমরা একদিন আইয়া করছি 3 তারিখ, 4 তারিখ আইছি, 4 তারিখ আইয়া একবার ডায়েরি হয়ে গেছে। এরপর আবার 9 তারিখ আইছি, আইয়া এফআইআর দায়ের করছি যে তার বিরুদ্ধে অ্যাকশন লয়। এতে কি মনে হচ্ছে আপনার কার কার অভিযোগ আছে আপনাদের? মিডিয়া মানুষ তো আপনারে প্রথম থেকে সাথ দিতে লাস্ট পর্যন্ত সাথ তাইনের ইয়ে আমরা পাইছি যে আমার ভাইয়ের খোঁজখবর পাইছি, নাইলে আমরা অতদিন ধরে পাইছি না। বডিটাও যে পাইছে ওই সাইডে। কারা কারা সহযোগিতা করেছে বললেন? মিডিয়া পুলিশ প্রশাসনের সহযোগিতা করেছে, কিন্তু এরকম সহযোগিতা যদি আগেও যদি ওরকম করতে আমার বাইরে কিন্তু চিন্তা পাই তখন যেটা করে এটা তো আর কিছু না, এ তো নাই শেষ।
ওখানে আর সহযোগিতা আর মিডিয়া তো আমরা আগে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করিয়া যায় আসামি আনিয়া আসামি আমি জানি প্রথম থেকে তারা মা বাইর বই সব তাই সব উঠে হয়েছে একবার হে ওখানো একবার ওখানো তখন থেকে যদি তাই হের খোঁজখবর নিতে আকারে আমরা পাই যাই তখন না আর তো কিছু নাই এরকম লাশ পাইছে তাহলে আমরা চেক করলাম দরিয়া জিজ্ঞাসাবাদ করছেন করিয়া তার জিয়ান প্রথম থেকে আমরা লোকের সাহায্য করে জিজ্ঞাসা পালি ভাই আর জিজ্ঞার কথা তো কইয়া লাভ নাই প্রথম থেকে আমরা লোকে আসতে জিজ্ঞাসা পালি আমরা দেখাই তো কিরকম কিনা করতে লাগবে কিনা না নিউজে চালানো সাইডের লাগিও আমরা বাইরে আসছি আমরা মানে লাস্টও হয়েছে তো লাস্টও হয়ে যাবে আর দুদিন গেলে তো লাস্টও যেতে হবে আর কিছু খাওয়া নয় আমার ওটাও আর আমরা যেমন তাইলে থাকতে চাই আমরা যে তাই লোকে হের লোকে এরকম করছে আমার তাই লোকে তারা সবে থাকতে হইতাম না কিন্তু আমরা চিহ্নিত প্রমাণ হয়েছে আমরা অ্যারেস্ট করি আনতাম মেয়ে ও লোকটারে ঠিক আছে যে লোকটার নিজে দেবনাথ পেয়েছি তার অ্যারেস্ট করি আনতাম আমরা যে ফেসার তো যেহেতু পারলে নিপুণ আইনি তো আমরা সদ্গাও করবো ঠিক আছে প্রশাসন হইল না করবো আমার নির্দেশ মানে অ্যারেস্ট করতাম এনে তো আমরা না আমরা তারা